ওয়েলকাম বন্ধুরা, বিএসসির পক্ষ থেকে সকলকে জানাই আজকের ক্লাসে স্বাগত। আর গত ডেটে আমরা ইনইকুয়ালিটির পার্ট 1 করেছিলাম। সেই পার্ট 1-এ আমরা বেসিক কোশ্চেন আমরা পার্ট 1-এ করেছিলাম। আজকে আমরা ইনইকুয়ালিটির পার্ট 2 করব। আর আজকের ইনইকুয়ালিটিতে ইম্পর্টেন্ট যে ইনইকুয়ালিটির দুইটা ট্রিক আছে সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে ইনইকুয়ালিটির আইদার অরের কেস। ইনইকুয়ালিটির আইদার অর দুইভাবে হতে পারে। ইনইকুয়ালিটির আইদার অর দুইভাবে হতে পারে। ফার্স্ট একটা কেস আইদার অরের, সেকেন্ড একটা কেস আইদার অরের। আর আইদার অরের কেসেই ইনইকুয়ালিটিতে অনেক স্টুডেন্টের প্রবলেম হয়। তো আমি আশা করছি আজকের ক্লাসটা দেখার পরে যাদের আইদার অর ইনইকুয়ালিটিতে প্রবলেম হয় তাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাই আগামী 10-15 বা 20 মিনিট যতটুকু ক্লাসটা চলবে আপনারা শেষ অবধি ক্লাসটা দেখবেন। আর আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের দেখতে সুবিধা হয়। তো আরেকটা কথা বলে রাখি, যারা ইনইকুয়ালিটির আজকের সেকেন্ড ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা ইনইকুয়ালিটির যে ফার্স্টের বেসিক ক্লাসটা ছিল সেই ক্লাসটা দেখবেন। আর সেই ক্লাসটা উপরের আই বটমে আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন প্রথম ক্লাসটা ইনইকুয়ালিটির। তারপর আপনারা এই ক্লাসটা শুরু করবেন। তো আমরা আইদার অরের কেসে যাদের প্রবলেম হয় আমি সবাইকে বলছি একদম খুব মনোযোগ দিয়ে ক্লাসটা শুনতে হবে। আইদার অরের দুইটা কেস থাকে। তো আমি আজকে আইদার অরের প্রথম কেসটা দেখাই, তারপর আমি সেকেন্ড কেসটা দেখাবো। আইদার অরের প্রথম যে কেসটা আছে সেই কেসটার মধ্যে কি হয়, ইন জেনারেল রুলে আমাদের কি হবে, আইদার অরের ফার্স্ট কেসের মধ্যে কি হয়, কয়েকটা ইম্পর্টেন্স কিওয়ার্ড আছে সেগুলো লিখে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ইনইকুয়ালিটির বেসিক ক্লাসে যে রুলটা করিয়েছিলাম সেই রুলে ইন জেনারেল রুলে কি হবে, দুইটা কনক্লুশনই আর রং, দুইটা কনক্লুশনই রং হতে হবে ইন জেনারেল রুলে। সেকেন্ড, সাবজেক্ট প্লাস প্রিডিকেট সেম থাকতে হবে। সেম হবে কোথায়, সাবজেক্ট প্রিডিকেট সেম হবে কনক্লুশনের মধ্যে। পরে আমি বুঝিয়ে বলছি কনক্লুশনের মধ্যে। থার্ড নাম্বার হচ্ছে, আমি বলেছিলাম ইনইকুয়ালিটির এই সিম্বল এইভাবে বা এইভাবে থাকলে দুইটা এলিমেন্টের মাঝখানে, বা যদি এইভাবে বা এইভাবে থাকে বা এইভাবে থাকে তাহলে আমরা ইনইকুয়ালিটির এটাকে অ্যাক্সিডেন্ট বলি। আর ইনইকুয়ালিটির অ্যাক্সিডেন্টের দুই পাশের দুইজন পার্সনের সাথে যদি আমার কম্পেয়ার করতে হয় তাহলে কোনোদিন সেটা রাইট হবে না, ক্রস হবে। তো ইনইকুয়ালিটির যে আইদার অরের ফার্স্ট কেসের মধ্যে সেটা হবে কি, ফার্স্ট কেসের মধ্যে অ্যাক্সিডেন্ট মানে রিলেশন ব্রেক হতে হবে, মানে সিম্বলগুলো এইভাবে ব্রেক হতে হবে বা সিম্বলগুলো এইভাবে ব্রেক হতে হবে বা সিম্বলগুলো এইভাবে ব্রেক হতে হবে যে দুইটা এলিমেন্ট আছে তাদের মাঝখানে। আর 4 নাম্বার উল্টা গিয়ে থ্রি সিম্বল তিনটা সিম্বলই আমাদের এখানে থাকবে, যেমন গ্রেটার দেন থাকবে, লেস দেন থাকবে বা ইকুয়াল টু থাকবে। যদি এই তিনটাই থাকে তাহলে আমরা আইদার কেস দেব। যেমন আমি একটা এক্সাম্পল নিলে বুঝতে সুবিধা হবে ক্লাসটা। যেমন এখানে একটা আছে এ বি সি ডি ই এফ, আর আমাকে দিল দুইটা কনক্লুশন। এটা তো আমরা স্টেটমেন্ট আমরা আগের ক্লাসেই জেনেছি, আর এটাকে আমরা কনক্লুশন বলবো। তো কনক্লুশনের মধ্যে সাপোজ এখানে এ থাকলো আর গ্রেটার দেন ই থাকলো, আরেকটা কনক্লুশনে ধরুন থাকলো এ আর ই। তাহলে আমরা কি বলেছিলাম, প্রথমে আমরা দেখতে হবে সাবজেক্ট আর প্রিডিকেট সেম আছে কিনা কনক্লুশনের মধ্যে। সাবজেক্ট আর প্রিডিকেট মিনস যে দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করতে বলা হবে কনক্লুশনের মধ্যে সেই দুইটা আছে কিনা। যেমন আমরা এখানে দেখলাম এখানেও এ আছে, এখানেও ই আছে, এখানে এ আছে, এখানেও ই আছে। এর মানে কি, কনক্লুশনের মধ্যে সাবজেক্ট এবং প্রিডিকেট কি দুইটাই সেম আছে, সাবজেক্ট এবং প্রিডিকেট। তাহলে আমার ফার্স্ট রুল ফলো করলো। সেকেন্ড রুলে আমরা দেখবো ইন জেনারেল রুলে দুইটা ক্রস হয় কিনা। তাহলে আমরা দেখি এ আর ইর মাঝখানে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর মানে এটা কি ক্রস ইন জেনারেল রুলে।
সেকেন্ড এ আর ইর মাঝখানে কি কোনো কনক্লুশন হবে না, আমরা বলতেই পারবো না এটা কনক্লুশন বড় না ছোট, কারণ মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটাই ক্রস। এর মানে ইন জেনারেল রুলেও কি হয়েছে, সেটা রং হয়েছে। এবার আমরা থার্ড দেখবো থার্ড কি বলেছিলাম, থার্ড বলেছিলাম যে সিম্বলগুলো ব্রেক হতে হবে। এখানে স্টেটমেন্টের মধ্যে যে দুইটা এলিমেন্ট দেওয়া আছে সেই দুইটা এলিমেন্ট হচ্ছে এ আর ই, এ আর হচ্ছে ই। তাহলে এখানে ই, এখানে এ আর এখানে ই, মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে রিলেশন ব্রেক হয়েছে। এইভাবে বা এইভাবে থাকলে রিলেশন ব্রেক বলি, রিলেশন ব্রেক হয়েছে। তারপর আমাদের দেখতে হবে যে তিনটা সিম্বল আছে কিনা, কি কি। তাহলে আমরা দেখলাম এখানে একবার একে বড় বলা হচ্ছে, আরেকবার এখানে বলা হচ্ছে একে ছোট, আরেকবার বলা হচ্ছে সমান। এর মানে কি এখানে তিনটা সিম্বলই অ্যাভেলেবেল আছে, তার জন্য এটা কি হবে, আইদার 1 or 2। ক্লিয়ার? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দিয়ে আরও ক্লিয়ার করছি ব্যাপারটা, কারণ এই ব্যাপারটা বুঝতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। এক্সামে আরআরবি সামনে আছে, আরআরবিতে থাকবে এই ধরনের 1-2টা কোশ্চেন ইনইকুয়ালিটিতে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাতেই প্রবলেম হয় ইনইকুয়ালিটির। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন দেখছি, পি কিউ আর এস টি ইউ। আমাকে এটা হচ্ছে স্টেটমেন্ট আর কনক্লুশন দেওয়া আছে। সাপোজ কনক্লুশন দেওয়া আছে আর আর ইউ, একটা কনক্লুশন দেওয়া আছে এইভাবে, আরেকটা কনক্লুশন দেওয়া আছে আর আর আরেকটা কনক্লুশন দেওয়া আছে ইউ আর আর। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এবার আমরা প্রথম দেখব ইন জেনারেল রুলে দুইটাই ক্রস হয় কিনা। তাহলে আমরা দেখি আর আর ইউর মাঝখানে, আর আর হচ্ছে ইউর মাঝখানে এখানে কি আছে, সিম্বল রিলেশন ব্রেক করে দিচ্ছে, আমরা যাকে অ্যাক্সিডেন্ট বলি, সিম্বল রিলেশন ব্রেক করে দিচ্ছে। তার মানে এটা কি হবে, ক্রস। পরেরটা ইউ অ্যান্ড আর, ইউ আর আর এর মাঝখানে কম্পেয়ার, সেমভাবে সিম্বল ব্রেক আছে, এর মানে দুইটাই ইন জেনারেল রুলতে কি হয়েছে, দুইটাই ক্রস হয়েছে। আচ্ছা, ইন জেনারেল রুলে দুইটা ক্রস হয়েছে। এবার আমরা দেখব ইন জেনারেল রুলে ক্রস হলে তারপর আমরা দেখব সাবজেক্ট আর প্রিডিকেট সেম আছে কিনা। এখানে দেখলাম আর ইউ, আবার দেখলাম ইউ আর, এর মানে কি সাবজেক্ট আর প্রিডিকেট এখানে সেম আছে। আর সাবজেক্ট আর প্রিডিকেট যখন সেম থাকবে তখন আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বার হচ্ছে কি, রিলেশন ব্রেক হয়েছে কিনা, স্টেটমেন্টে দেখব। রিলেশন ব্রেক হয়েছে কিনা এটা দেখব কি, স্টেটমেন্টে। তো দেখলাম এখানে আর আর ইউ, এখানে রিলেশন ব্রেক হয়েছে, আর আর ইউ রিলেশন ব্রেক হয়েছে। তারপর লাস্ট কন্ডিশনটা আমরা যদি স্যাটিসফাইড করে তাহলে এটা কি হবে, আইদার কেস হয়ে যাবে। তিনটা সিম্বল আছে কিনা, কি কি, গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল টু। প্রথমে দেখলাম এখানে আর কে বড় বলা হয়েছে, এর মানে আর গ্রেটার দেন হয়েছে। তারপর দেখলাম কি, ইউ বড় বলা হয়েছে, এর মানে কি আর ছোট, এর মানে একবার আর কে বড় বলা হচ্ছে, একবার আর কে ছোট বলা হচ্ছে। তারপর দেখলাম আবার ইকুয়াল টু বলা হচ্ছে, এর মানে তিনটা সিম্বলে এখানে আছে, তার মানে কি এটা আইদার কেস। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার যদি এখানে তো ঠিক আছে, এখানে তো সিম্বল আছে, যদি এইভাবে সিম্বলটা আবার থাকতো, যদি এটাতেও ইকুয়াল টু থাকতো, এটাতেও ইকুয়াল টু থাকতো, তাহলে কি আমরা আইদার দিতে পারতাম? আমার আনসার হবে না, কখনোই এরকম হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে আমার জাস্ট একবারই আসতে হবে, গ্রেটার দেন একবারই আসবে, লেস দেন একবারই আসবে, আর একবারই ইকুয়াল টু আসবে। কিন্তু এখানে দেখলাম ইকুয়াল টু কি পরপর 2বার চলে এসেছে, তার জন্য এটা কি হবে না, এটাও রাইট হবে না, এটাও রাইট হবে না, আনসার হয়ে যাবে কি, নাইদার। ওকে, আশা করি সবার বুঝতে সুবিধা হয়েছে, কারোর কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা গেল আমার আইদার কেস নাম্বার 1। এবার আমরা দেখব আইদার কেস নাম্বার 2। আইদার কেস নাম্বার আমার 2 কি বলে, ইনইকুয়ালিটির এই দুইটাই কেস আছে যে আইদার, তারপর আর ইনইকুয়ালিটিতে কোনো প্রবলেম থাকার কথা না কারোর। আইদার কেস নাম্বার 2তে কি বলা আছে, আইদার কেস নাম্বার 2তে আমরা দেখব সেম ইন জেনারেল রুলে কনক্লুশন কি হবে, দুইটাই আমাদের রং হতে হবে, সাবজেক্ট আর প্রিডিকেট সেম হতে হবে, উপরে দুইটা রুল সেম। তারপর আমরা দেখব যে এখানের মধ্যে কি থাকতে পারবে না, এখানের মধ্যে রিলেশন ব্রেক হতে পারবে না। যে দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করার কথা বলা হবে আমাকে, বা যে দুইটা ক্যারেক্টারের মধ্যে কম্পেয়ার করার কথা বলা হবে, সেই দুইটা এলিমেন্টের মধ্যে কি হবে না, কখনো এই ধরনের সিম্বল, মানে রিলেশন ব্রেক যেগুলো অ্যাক্সিডেন্ট আমরা বলি, সেভাবে রিলেশন ব্রেকের কোনো সিম্বল থাকতে পারবে না, এরকম কিছু থাকতে পারবে না। ক্রস করে দিয়েছি মানে না। আচ্ছা, এবার আমরা দেখলাম ফোর্থ নাম্বারের মধ্যে আমরা কি বলা আছে, ফোর্থ নাম্বারের মধ্যে আমরা দেখব। তাহলে আমি কোশ্চেনটা আগে স্টার্ট করি, কোশ্চেনটা স্টার্ট করলে বুঝতে সুবিধা হবে। সাপোজ পি কিউ আর
হ্যাজ টি। ঠিক আছে, ফোর্থ নাম্বারটা হবে স্টেটমেন্টের মধ্যে কখনো গ্রেটার দেন বা লেস দেন, যে দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করার কথা বলা হবে, এই দুইটা এলিমেন্টের মাঝখানে, আমি আবারও বলছি, যে দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করার কথা বলা হবে ওই দুইটা এলিমেন্টের মাঝখানে কখনো গ্রেটার দেন বা কখনো লেস দেন সিম্বল থাকতে পারবে না। সেটা কোথায়? স্টেটমেন্টে। ক্লিয়ার সবার? তাহলে আমাদের যদি এটা হচ্ছে স্টেটমেন্ট, আর আমাদের কনক্লুশনে যদি বলা থাকে, কি বলা আছে, সাপোজ কিউ আর টি, তারপর বলা আছে 2 নাম্বার টি কিউ। ঠিক আছে, আচ্ছা আমি প্রথম দেখি, প্রথম রুলে বলা আছে ইন জেনারেল রুলে কনক্লুশন আর রং দুইটাই কনক্লুশন কি হতে হবে? রং হতে হবে। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট আর প্রিডিকেট সেম আছে কিনা, দেখলাম এখানে কিউ আর টি আছে, আবার টি আর কিউ আছে, এর মানে সাবজেক্ট আর প্রিডিকেট কি এখানে সেম আছে। ওকে, তাহলে আমার 2 নাম্বারটা ফলো করলো। এবার 1 নাম্বারটা দেখব, কিউ আর টি, এখানে আছে কিউ আর এখানে আছে টি। ইন জেনারেল রুলে সেটা তো কি হওয়ার কথা ছিল, এখানে কি আছে? মা আছে, আমি আছি। তাহলে মা আর আমার মধ্যে ইম্পর্টেন্স কার হবে? মার হবে। তাহলে নিশ্চয়ই এখানে মার থাকার কথা ছিল, কিন্তু এখানে দিয়ে দিয়েছে বাবা, তার জন্য প্রথম ক্রস ইন জেনারেল রুলে। সেকেন্ডে আমরা দেখব আবার টি আর হচ্ছে কিউ। তাহলে এখানে কে আছে? মা আছে আর আমি আছি, তাহলে ইম্পর্টেন্স থাকার কথা মার, কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমার, এর মানে এটাও ইন জেনারেল রুলে ক্রস। তাহলে আমরা কি পেলাম? ইন জেনারেল রুলে বোথ কনক্লুশন আর রং, তাহলে দুইটাই রং হলো। তারপর আমরা দেখব যে দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করার কথা বলা হচ্ছে, কোনটা কিউর মধ্যে আর হচ্ছে গিয়ে টির মধ্যে। এখানে যে কম্পেয়ার করার কথা আছে, এখানে কি গ্রেটার দেন আর লেস দেন আছে? না, আমিও বলেছিলাম যে গ্রেটার দেন আর লেস দেন থাকতে পারবে না, এখানেও দেখছি গ্রেটার দেন আর লেস দেন নেই। তাহলে আমরা কি করব? লাস্ট আমরা দেখব যে গ্রেটার দেন আর লেস দেন অ্যাক্সিডেন্ট নেই। আমরা 3 নাম্বার কনক্লুশনে দেখলাম এই দুইটা কিউ আর টির মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট নেই, মানে রিলেশন ব্রেক হয়নি, এইভাবে কোনো রিলেশন ব্রেক হয়নি। আর রিলেশন ব্রেক হয়নি, তাহলে 3 নাম্বারটাও ফলো করলো। 4 নাম্বারটা আমরা দেখব কি, এখানে গ্রেটার দেন সিম্বল বা লেস দেন সিম্বল আছে কিনা। তাহলে কিউ আর টির মাঝখানে গ্রেটার দেন আর লেস দেন সিম্বল নেই। তাহলে আমার দেখতে হবে যদি এইরকম কনক্লুশনের মধ্যে একবার গ্রেটার দেন আরেকবার কি ইকুয়াল টু, বা একবার লেস দেন আবার ইকুয়াল টু, এই দুইটা সিম্বল থাকলে আমরা কি করব? সেটাকে আইদার দেব। তো আমি দেখলাম এখানে কি আছে? গ্রেটার দেন আছে, আবার এখানে গ্রেটার দেন আছে আর ইকুয়াল টু আছে, এর মানে কি এটা আছে, তার জন্য এটা রাইট। আচ্ছা, যদি এরকম থাকতো সাপোজ কিউ অর টি, আর যদি থাকতো এখানে টি অর কিউ, তাহলে কি আমরা এটা আইদার কেস দিতাম? না, আমরা আইদার কেস দিতাম না। কেন দিতাম না? কারণ এখানে বড় বলা হচ্ছে কাকে? এখানে বড় বা সমান বলা হচ্ছে কাকে? কিউকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বড় কাকে বলা হচ্ছে? টিকে বলা হচ্ছে, এর মানে এটা ক্রস। তাহলে আনসার কি হবে? আনসার এই দুইটা যদি ফলো করে তাহলেই আমরা একমাত্র এটাকে কি দিতে পারবো? আইদার কেস দিতে পারবো। ক্লিয়ার? তাহলে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে বুঝাই, আরেকটা এক্সাম্পল নিলে সুবিধা হবে। আরেকটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এখানে দেওয়া আছে এ বি সি ডি ই আর এফ। এটা কি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, এটা স্টেটমেন্ট। তার বেসিসে আমাকে কনক্লুশন দিল, সাপোজ দিল সি আর হচ্ছে গিয়ে এফ, আমাকে দিয়ে দিল এটা সি আর এফ, এটা দিয়ে দিল, বা আমাকে দিয়ে দিল সি ইজ ইকাল টু এফ। আমি প্রথমে দেখব সাবজেক্ট আর প্রিডিকেট সেম আছে কিনা, দেখলাম যে সাবজেক্ট আর প্রিডিকেট এখানে সেম, সি এফ সাবজেক্ট আর প্রিডিকেট সেম। সেকেন্ড দেখব ইন জেনারেল রুলে দুইটাই ক্রস হয় কিনা, তাহলে দেখি ইন জেনারেল রুলে দুইটাই ক্রস হয় কিনা। প্রথমে কি বলা আছে? সি আর এফ এর মাঝখানে কে আছে? মা আর তুমি আছো, তাহলে ইম্পর্টেন্স থাকার কথা মার, কিন্তু এখানে দিয়ে দিয়েছে বাবার, ক্রস। সেকেন্ড থাকার কথা ইম্পর্টেন্স মার, দিয়ে দিয়েছে তোমার, তাহলে ক্রস। তাহলে ইন জেনারেল রুলে কি বলা আছে? ইন জেনারেল রুলে দুইটাই ক্রস হলো, তাহলে এই কন্ডিশন ফলো করলো, এই কন্ডিশন ফলো করলো। এবার আমরা দেখব যে দুইটা এলিমেন্টের মধ্যে এখানে আছে কি সি আর এখানে আছে এফ, সি আর এফ এর মাঝখানে কে হতে পারে না? কোনো অ্যাক্সিডেন্ট হতে পারবে না। সি আর এফ এর মাঝখানে কোনো গ্রেটার দেন বা লেস দেন সিম্বল, অ্যাক্সিডেন্ট আছে কি না? নেই, কোনো অ্যাক্সিডেন্ট নেই সি আর এফ এর মাঝখানে, তাহলে আমার এটাও ঠিক আছে। তারপর আমরা দেখব সি আর এফ এর মাঝখানে কোনো গ্রেটার দেন বা লেস দেনের সিম্বল আছে কি না? গ্রেটার দেনের সিম্বল নেই। তাহলে লাস্ট আমরা
দেখব কি যদি এইভাবে সিম্বল থাকে বা এইভাবে সিম্বল থাকে তাহলে আমরা রাইট দেব। তাহলে দেখলাম এইভাবে সিম্বল স্টেটমেন্টের উপর বেস করব, এইভাবে সিম্বল স্টেটমেন্টের উপর বেস করবে। তাহলে এখানে দেখলাম কি আছে, সি আর এফ এর মাঝখানে বড় বড় বলা হচ্ছে এফকে, এফ বড় বা সমান, কারণ এই দুইটা কন্ডিশনের মাঝখানে কে মা ইম্পর্টেন্স, আর মা কার দিকে দেখে আছে, এফ এর দিকে। তাহলে এখানেও দেখলাম কি, এখানেও দেখলাম গ্রেটার দেন সিম্বল আছে কার দিকে, এফ এর দিকে। তাহলে এটাও হতে পারে আর সি আর এফ কি সমানও হতে পারে, তার জন্য এটা কি হবে আইদার 1 or 2। ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে এবার আমি মিক্স কোশ্চেন, আমি 3টা মিক্স কোশ্চেন নিচ্ছি, এই 3টা মিক্স কোশ্চেন দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। 3টা মিক্স কোশ্চেন করাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আরও সবার। আশা করি সবার ক্লাস ভালো লাগছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে তোমার সাথে সাথে বাকিরাও উপকৃত হতে পারে। তাহলে আমরা কি করব, কিছু স্টেটমেন্ট নিচ্ছি, সব কন্ডিশন দেওয়া আছে, এবার আমি স্টেটমেন্ট নিচ্ছি। স্টেটমেন্টসে ফার্স্ট কোশ্চেন আমাকে ধরো বলা আছে এ বি সি ডি ই এফ। আমাকে স্টেটমেন্ট দেওয়া আছে এ ডি। সেকেন্ড নাম্বার স্টেটমেন্ট দেওয়া আছে এ এফ। থার্ড নাম্বার কনক্লুশনে দেওয়া আছে এফ আর হচ্ছে এ। থার্ড নাম্বার কনক্লুশন এফ আর এ দেওয়া আছে, আর যদি সিম্বল থাকে এইভাবে। তাহলে আমরা কি করব আনসার? তাহলে আমরা ফার্স্টে দেখব। ফার্স্টে আমাদের কি করতে হবে, আমি গতদিনও বলেছিলাম তোমাদের, আমরা যখনই ক্লাস করব ইনইকুয়ালিটির বা এক্সাম হলে আনসার করতে যাব, তখন আমরা প্রথমে স্টেটমেন্ট দেখব না, প্রথমে দেখব আমরা কনক্লুশন। তাহলে কনক্লুশনে আমরা প্রথমে দেখলাম এ আর ডি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে ডি। তাহলে এ আর ডির মাঝখানে কে কে আছে? এ আর ডির মাঝখানে কে কে আছে? বাবা, মা আর তুমি। তাহলে ইম্পর্টেন্স কার? বাবার ইম্পর্টেন্স বেশি, তাই এখানেও বাবার ইম্পর্টেন্স বেশি। এই স্টেটমেন্টে বাবা এর দিকে মুখ করে আছে, এখানেও বাবা এর দিকে মুখ করে আছে, এর মানে ফার্স্টেরটা রাইট। আচ্ছা, এবার সেকেন্ডেরটা, যখনই সেকেন্ডের মধ্যে আমি দেখব এ আর এফ, তখনই আমার মাথাতে স্ট্রাইক করতে হবে যেটা আইদারের সিম্বল, আইদারের কেস কিনা। কেন? আইদারের কেসে মূল প্রথম শর্ত থাকে যে সাবজেক্ট আর প্রিডিকেট সেম আছে কিনা। তা আমি এখানে দেখলাম এখানে এ আছে, এখানে এফ আছে, আবার এখানে এ আছে, এখানে এফ আছে, তাহলে এটা আইদার কেস হতে পারে। ঠিক আছে, তাহলে আইদার কেস যদি হয় তাহলে আমরা প্রথমে আইদার কেসের রুলস অনুযায়ী ইন জেনারেল রুলে দুইটা কী করতে হবে, ক্রস করতে হবে। তাহলে দেখি এ আর হচ্ছে এখানে এফ, মাঝখানে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, এর মানে এটা ক্রস। পরেরটাও এ আর এফ, মাঝখানে কী হয়েছে, ক্রস। এর মানে ইন জেনারেল রুলে প্রথমে কী হয়েছে, দুইটা ক্রস। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করার কথা বলা হবে, যেমন এখানে আছে এ, এখানে আছে এফ, এ আর এফ এর মধ্যে কম্পেয়ার করার কথা বলা আছে। আচ্ছা, এ আর এফ এর মাঝখানে কম্পেয়ার করার কথা বলা আছে, কিন্তু মাঝখানে দেখা গেছে কি একটা ব্রেক হয়ে গেছে সিম্বল। তো আমরা বলেছিলাম সিম্বল ব্রেক হতে হবে, তাহলে এখানেও দেখলাম সিম্বল ব্রেক হয়ে গেছে। তাহলে আমার 2 নম্বর শর্ত ঠিক হলো। 3 নম্বরে আমরা এবার দেখব যে এই দুইটা স্টেটমেন্টের যে দুইটা কনক্লুশন আছে তার মধ্যে 3টা সিম্বল অ্যাভেলেবেল আছে কিনা। কি কি? গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল টু। কিন্তু জাস্ট একবার করে থাকতে হবে এটা। তাহলে আমরা এখানে প্রথমে দেখলাম এখানে কি বলা আছে, এ কে প্রথমে বড় বলা হচ্ছে, আবার সমান বলা হচ্ছে, আবার এখানে বলা হচ্ছে কি এ ছোট। এর মানে কি একবার গ্রেটার দেন পেলাম, একবার লেস দেন পেলাম, একবার ইকুয়াল টু পেলাম। তার জন্য আনসার কি হবে, এই দুইটার মধ্যে আইদার কেস। তাহলে এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অনলি 1 অ্যান্ড আইদার 2 or 3 ফলো। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার সেকেন্ড কোশ্চেনটা আমরা দেখি। সেকেন্ড কোশ্চেনটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনে বলা আছে ধরো পি কিউ আর এস টি ইউ। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। এবার তোমাকে দেওয়া আছে পি আর ইউ, আর দেওয়া আছে ইউ আর পি। তাহলে আমি যখনই আমি দেখব যে সাবজেক্ট আর প্রিডিকেট সেম, তখনই আমার মাথাতে স্ট্রাইক করতে হবে যে এটা কি আইদার কেসে পড়ে কিনা।
তাহলে আইদার কেসের রুল অনুযায়ী কী বলা আছে, প্রথমে সাবজেক্ট প্রিডিকেট সেম দেখতে হবে, সেম আছে কিনা, এখানে আছে সাবজেক্ট প্রিডিকেট 1 নাম্বার হলো। 2 নাম্বার আমরা দেখব এখানের মধ্যে যে দুইটা এলিমেন্ট দিয়েছে এই দুইটা এলিমেন্টের মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট নেই, এর মানে আইদার কেস কত নাম্বার হবে, আইদার কেস যেটা 2 নাম্বারে করিয়েছিলাম সেটা হতে পারে। আচ্ছা, তারপর আমি দেখলাম যে দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করার কথা বলা আছে, এই দুইটা এলিমেন্টের মধ্যে গ্রেটার দেন আর লেস দেন সিম্বল আছে কিনা, দেখলাম এখানে গ্রেটার দেন নেই, লেস দেন নেই, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু আছে আর গ্রেটার দেন ইকুয়াল টু আছে, কিন্তু গ্রেটার দেন আর লেস দেন নেই। তারপর লাস্ট আমি কন্ডিশনটা দেখব যে গ্রেটার দেন না থাকার পরে তাহলে সিম্বল একবার এইভাবেও হতে পারে আর একবার কি হতে পারে, এইভাবে হতে পারে, সেটা আমার স্টেটমেন্টের বেসিস হবে। স্টেটমেন্টে এখানে গ্রেটার দেন ইকুয়াল টু পির দিকে মুখ করে আছে, এর মানে কি এইভাবে হতে হবে। এখানেও দেখলাম যে পির দিকে মুখ করে আছে একবার গ্রেটার দেন, আবার এদিকে দেখলাম ইউআরপি কি সমান আছে, ইকুয়াল টু আছে, এর মানে এটা কি হচ্ছে, আইদার কেস হচ্ছে। আশা করি আইদার কেস ইনইকুয়ালিটির কারোর কোনো প্রবলেম হবে না এখন থেকে। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে প্রবলেম হওয়ার কথা না। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব, আর আশা করি সবার প্রিপারেশন ভালো চলছে। তাহলে আজকের মতো এখানেই থাক, নমস্কার, সবাই ভালো থাকো।